হ্যালো মা, আমি ৬,০০০ টাকা মাইনে পেয়ে গেছি। তুমি একদম চিন্তা করো না, আজ সন্ধ্যের মধ্যেই সব টাকা পাঠিয়ে দিচ্ছি। ৬,০০০ টাকা মাইনে? রাজ, শুনলে তো ও কি বললো? ও বলছে যে ওর মাইনে নাকি মাসে ৬,০০০ টাকা। কিন্তু এটা কি করে হতে পারে? আমাদের অফিসের প্রত্যেকটা পিওন, সিকিউরিটি গার্ড সবে তো ১৬,০০০ টাকা করে মাইনে পায়। তাহলে ও ৬,০০০ টাকা বলছে কেন? আর সিকিউরিটি গার্ডের কাজ তো হচ্ছে গেট পাহারা দেওয়া, তাহলে ও এখানে এভাবে ফ্লোর মুছছে? আমি তো এগুলো কিছুই বুঝতে পারছি না। এই কাজগুলো তো আমাদের অফিসের হাউসকিপারদের। ও কেন করছে তাহলে? রাজ, কি হচ্ছে এসব? আমাকে একটু খোলাখুলি বলো তো। ম্যাম, ওকে দিয়ে এই কাজগুলো করানোর নির্দেশ ইন্দ্র স্যারের। আমি ওনাকে বললাম যে একজন সিকিউরিটি গার্ডকে দিয়ে এরকম কাজ করানো ঠিক না, কিন্তু উনি আমার কথা শুনলেন না, উল্টো আমাকে ধমক দিল। মা, তুমি বেশি ভেবো না, সব ঠিক হয়ে যাবে। আমি থাকতে তোমার কিচ্ছু হতে দেব না। আচ্ছা, তাহলে এই ব্যাপার। রাজ, আমরা এখন যে মিটিংটার জন্য বেরোচ্ছিলাম, আমি সেটাকে পোস্টপোন করছি। তুমি গিয়ে ফাইলগুলো গুছিয়ে নাও, আমি এই ব্যাপারটা দেখবো এবার। আর হ্যাঁ, আজকের এই ঘটনাটা আমাকে জানানোর জন্য তোমাকে অনেক ধন্যবাদ। তুমি একদম সঠিক কাজটাই করেছো। যাও, তুমি এবার গিয়ে নিজের কাজ করো। আমার যখন তোমাকে প্রয়োজন হবে আমি তোমায় রেখে নেব। মা, তুমি ঠিক মতো ওষুধ খেয়ে নিও, আর টাকাটা পাওয়ার সাথে সাথেই ডাক্তার দেখিয়ে নেবে। দেরি করবে না একদম। মা, আমি রাখছি, তুমি সাবধানে থেকো। শান্তি, নমস্কার। নমস্কার ম্যাডাম। তুমি কার সাথে ফোনে কথা বলছিলে? ম্যাডাম, আমার ভুল হয়ে গেছে। আমি আমার মায়ের সাথে কথা বলছিলাম। আমাকে ক্ষমা করে দিন, আমাকে কাজ থেকে বার করবেন না। কি এমন জরুরি কথা ছিল যে ডিউটি আওয়ার্সে তোমাকে ফোনে কথা বলতে হচ্ছিল? আসলে ম্যাডাম, মায়ের শরীর খুব খারাপ, অপারেশন করতে হবে। আজকে মাইনে পেয়েছিলাম, তাই মাকে জানাচ্ছিলাম সন্ধ্যাবেলা টাকাটা পাঠিয়ে দেব, মা যাতে ডাক্তারটা দেখিয়ে নেয়। আর কোনোদিনও কাজের সময় কথা বলবো না। আমাকে দয়া করে কাজ থেকে বার করে দেবেন না। কত টাকা আছে তোমার কাছে? ম্যাডাম, ৬,০০০ টাকা। তুমি কি প্রত্যেক মাসে ৬,০০০ টাকা করেই পাও? হ্যাঁ ম্যাডাম, এটাই পাই। ঠিক আছে, টাকাগুলো বের করে আমাকে দাও। ম্যাডাম, এটা তো আমার টাকা। মায়ের অপারেশনের জন্য বাড়িতে পাঠাতে হবে। আপনি কেন নেবেন? এই টাকাটা তো আমি তোমাকে দিয়েছি। এবার আমি যখন বলছি আমার এই টাকাগুলো লাগবে, তখন কোনো কোশ্চেন না করে টাকাগুলো আমাকে দাও। ম্যাডাম, আমি তো ক্ষমা চেয়েছি, তারপরেও। ব্যাস, অনেক হয়েছে। আর একটাও কথা না। আমি যখন তোমাকে ডাকবো তখন সোজা আমার কেবিনে। পার্ট 2 দেখতে সাবস্ক্রাইব করো ভেলকু ৭৮M।